উদিআতিল জানাযাতু ফাহাতামালাহার রিজালু আলা আ'নাকিহিম ফাইন কানাত সালিহাতান قالت قدموني وإن كانت غير صالحة قالت يا ويلها أين يذهبون যখন বান্দাকে কাটিয়ে উঠানো হয় তখন এই দুনিয়ার জমিনে ওই বান্দা যদি তার ছেলেরা কান্না করে, তার মেয়েরা কান্না করে, কান্নার রুল পড়ে যায়, তখন ওই বান্দার যে রুহ আছে ওই রুহটা বান্দাকে কিন্তু দেখে। যারা কান্না করতেছে তাদেরকেও দেখে, যারা কান্না করে তাদেরকে সম্বোধন করে রুহটা বলে فحطملها الرجال على أعناقهم فإن كانت صالحة قالت قدموني ওই রুহটা বলে, ও আমার ফ্যামিলির লোকেরা, ও আমার আত্মীয় স্বজনের লোকেরা, তোমরা কান্না করিও না। ওই লোকটা যদি নেককার হয় তখন এই কথা বলে, তোমরা আমার জন্য কান্না করিও না, আমার সুখের জায়গা হলো কবর, আমার সুখের জায়গায় তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমার সুখের জায়গায় আমাকে নিয়ে যাও। হে আমার ছেলেরা, হে আমার মেয়েরা, ও আমার ফ্যামিলির লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আমার জন্য কান্না করিও না, আমাকে তাড়াতাড়ি তোমরা কবরের যাত্রাবাহী, ওই কবরের যাত্রীবাহী কবরে নিয়ে যাও। আমার আসল ঠিকানা আমার আসল ঠিকানা জান্নাত, আমার সামনে যে ঠিকানা কবর, ওই কবরে আমার জন্য শান্তি, তাড়াতাড়ি আমার জায়গায় তোমরা আমাকে রেখে দাও, তোমরা কান্না করিও না, তোমরা কান্না করিও না। যদি নেককার হয় তাহলে এমন কথা বলে, আর যদি বদকার হয় আল্লাহর রাসূল বলেন ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন قالت يا ويلها أين يذهبون قالت يا ويلها أين يذهبون যদি বদকার হয়, বান্দারা যদি নেককার না হয়, তখন রূহ বলে, ও আমার ছেলে, এ আমার মেয়ে, ও আমার আত্মীয়স্বজনের লোকেরা, আমাকে তোমরা কোথায় নিয়ে যাইতেছো, আমাকে তোমরা কোথায় নিয়ে চলতেছো, সাবধান, আমাকে নিও না, আমাকে নিয়ে যাও না, আমাকে যদি তোমরা নিয়ে যাও ওই কবর জগতে গেলে আমাকে শাস্তি দিবে, আমাকে শাস্তি দিবে, কারণ সামনে এমন একটা জগৎ, এই কবর জগতে গেলে আমি বরদাস্ত করতে পারবো না, আমাকে কঠিন শাস্তি দেওয়া হবে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাও, আমাকে তোমরা কোথায় নিয়ে যাও, ওই কবর জগতে ওই দিকে আমাকে নিয়ে যাও না, আমাকে তোমরা রেখে দাও, আমাকে তোমরা রেখে দাও, যতই ডাকুক না কেন ওই বান্দাকে কিন্তু রাখা হবে না, রাখা হবে, রাখা হবে না। এত এক নম্বর পয়েন্ট, বান্দা যখন মারা যাবে ওই রূহটা যদি নেককার হয় তাদের বেলায় এক রকমের কথা বলবে, আর যদি বদকার হয় তাদের বেলায় ভিন্ন রকমের কথা বলবে। এখন বলেন তো আমরা কি চাই? আমরা চাই নেককারের দলের ভিতরে হইতাম, ঠিক না? মহান আল্লাহ যেন আপনি আমাকে নেককারের অন্তর্ভুক্ত করেন। এখন বান্দাকে যখন নেওয়া হবে কবরে, কবরের কাছে নেওয়ার পরে কবরের জবান মহান আল্লাহ খুলে দিবে, তখন কবর বান্দাকে দেখাই বলবে, যদি নেককার হয় তো এক রকমের কথা বলবে, আর যদি বদকার হয় আরেক রকমের কথা বলবে। যদি নেককার হয় কবর বলবে, হে আল্লাহর বান্দা, আয় আয় আয়, আসো, এই কবর তোমার জন্য জান্নাতের বাগান,
ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মহান আল্লাহ কবরের জবান খুলে নিবে, কবর বলবে আয় বান্দা, তোর জন্য আমি হলাম জান্নাতের বাগান। হে বান্দা, তুমি দুনিয়ার জমিনে নেক আমল করেছো, দুনিয়ার জমিনে বান্দা নেক আমল করেছো, দুনিয়ার জমিনে তুমি আমাকে সন্তুষ্ট করে দিয়েছ, আল্লাহকে সন্তুষ্ট করে দিয়েছো। এজন্য বান্দা আসো, কবর জগতে আসলে আজকে তুমি দেখতে পারবে তোমার সাথে আমি কবর কি সুন্দর ব্যবহার করি। আর ওই লোকটা যদি বদকার হয় তখন কবর বলে, হে জালেম, দুনিয়ার জমিনে মহান আল্লাহ তোমাকে বানাইছে, কতগুলা নিয়ামত মহান আল্লাহ তোমাকে দিছে। হে জালেম, তুমি আল্লাহর হুকুম মানো নাই, আল্লাহকে সন্তুষ্ট করতে পারো নাই, রাসূলকে সন্তুষ্ট করতে পারো নাই। হে জালেম, কবরে আসো, আসার পরে দেখবে আজকে আমি কবর তোমার সাথে কেমন আচরণ করি, কেমন শাস্তি দেই। আজকে আসো, কবরের ভিতরে ঢুকলেই তুমি বুঝতে পারবে কেমন শাস্তি দে। 2 নম্বর পয়েন্ট, কবর নেককারদের বেলায় এক রকমের কথা বলবে, বদকারদের বেলায় এক রকমের কথা বলবে। কারণ এই কবরটা বড় কঠিন বিষয়। এটা প্রথমে একটা গাড়ি যদি মানুষের জন্য সহজ হয়ে যায়, বাকি সব গাড়ি সহজ হয়। কারণ আল্লাহর রাসূল ভিন্ন আরেক হাদিসে বলেন, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বাদুহু ওয়াইসার। বান্দা এই কবরের প্রথম গাড়িতে যদি বান্দা নাজাত পেয়ে যায়, বান্দার সমস্ত গাড়িতে বান্দা নাজাত পেয়ে যাবে। আর প্রথম গাড়িতে যদি বান্দা আটকা পড়ে যায়, বান্দার সামনে কোনো গাড়িতে বান্দা পার হতে পারবে না। গেল 2 নম্বর পয়েন্ট, কবরে রাখার পরে কবর মানুষের ভাষায় বান্দার সাথে কথা বলবে। 3 নম্বর, কবর বান্দাকে ছাপ দিবে। এখন কবর ছাপ দিবে। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একজন সাহাবী মারা গেছে। ওই সাহাবীর জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পরে ওই সাহাবীকে যখন কবরে রাখলেন, রাখার পরে আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যে সাহাবীকে কবরে রাখা হলো, আহারে তার কবরে তো কবর ওই সাহাবীকে সাপ দিবে। কি দিবে? সাপ দিবে। সেই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী হওয়ার পরে ওই সাহাবীকে কবরে রাখার পরেও কি ওই সাহাবীকে সাপ দিবে? আল্লাহর পয়গম্বর তখন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ভালো করে শোনো, আমার সাহাবীরা ভালো করে শোনো। এই কবরের সাপ থেকে যদি সাহাবীরা বাঁচত, তাহলে আমার একজন সাহাবী, তার নাম হলো মুআজ ইবনে জাবাল, আমার সাহাবী ওই মুআজ ইবনে জাবাল ওই কবরের সাপ থেকে বাঁচত। আল্লাহ রাসূল সেই সময় সেই কথাটা বলছিলেন। কেন বলছিলেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শুনো, ওই মুআজ ইবনে জাবাল একজন জলিলুল কদর সাহাবী। ওই মুআজ ইবনে জাবাল কেমন সাহাবী? আল্লাহ রাসূল বলছিলেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া শাহিদা লাহু ৭০ আলফাম মিনাল মালাইকাতি লাকাদ জাম্মা জাম্মাতান সুম্মা ফুররিজা আলাহু। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার সাহাবায়ে কেরাম,
আমার সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই মুআজ ইবনে জাবাল যেদিন দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছিল, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, ও আমার সাহাবীরা শুনো, মহান আল্লাহর যে আরশটা আছে, ওই মহান আল্লাহর আরশ, ওই মুআজ ইবনে জাবাল যেদিন মারা গিয়েছে, ওই আরশ ঝুলতে শুরু করে দিয়েছে। মহান আল্লাহর আরশ ঝুলতে শুরু করে দিয়েছে, নড়াচড়া করতেছে। তার আনন্দে শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াফতিহাত আবওয়াবুস সামা, ও আমার সাহাবীরা শুনো রে, মুআজ ইবনে জাবাল কেমন সাহাবী। ওয়াফতিহাত আবওয়াবুস সামা, মুআজ ইবনে জাবাল যেদিন মারা গেছে, মহান আল্লাহ আসমানের সমস্ত দরওয়াজা মুআজ ইবনে জাবালের জন্য মহান আল্লাহ খুলে দিয়েছিল। শুধু তা নয়, ও আমার সাহাবীরা শুনো, ওই মুআজ ইবনে জাবাল কেমন সাহাবী। মুআজ ইবনে জাবাল যেদিন মারা যায়, ওই মুআজ ইবনে জাবালের জানাজার মধ্যে ওয়াশাহিদা লাহু সাবউনা আলফাম মিনাল মালাইকাতি লাকাদ যাম্মা যাম্মাতান সুম্মা ফুররিজা আলাহু। আল্লাহর পয়গম্বর বলেন ওয়াশাহিদা লাহু ওয়াশাহিদা সাবউনা আলফাম মিনাল মালাইকা। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, মুআজ ইবনে জাবাল যেদিন মারা গিয়েছে, ওই মুআজ ইবনে জাবালের জানাজার মধ্যে মহান আল্লাহর আরশ থেকে ৭০,০০০ ফেরেশতা শামিল হয়েছে। আল্লাহর রাসূল এই বর্ণনা দিয়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, ওই কবরের সাপ থেকে যদি বেঁচে থাকতো, তাহলে আমার মুআজ ইবনে জাবাল ওই কবরের সাপ থেকে বেঁচে থাকতো। সেই কথা বলার পরে ওই কথাটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছেন। শোনার পরে আম্মা জান আয়েশা আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করে বসছেন। যদি এই প্রশ্ন না করতো তাহলে আমরা জবাব পাইতাম না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার স্বামী আল্লাহর পয়গম্বর, তাহলে যদি কবর আপনার সাহাবীকে চাপ দেয়, তাহলে নামাজ পড়ে লাভটা কি হলো, রোজা রেখে লাভটা কি হলো, আমল করে লাভ কি হলো? বান্দা এত আমল করে, আবার আপনার সাহাবীও হয়েছে, আবার আপনার উম্মতেরও আমল করে, তাহলে আমল করার পর কবরে যাওয়ার পরে যদি সাফ হয়ে দেয়, তাহলে আমল করে লাভটা কি? যখন আম্মা জান আয়েশা প্রশ্ন করে বসলেন, তখন আবার আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে আল্লাহর পয়গম্বর বলতেছেন, ও আয়েশা শোনো শোনো, কবর সাফ দিবে ঠিকই আছে, কিন্তু যারা নেককার তাদের সাফ দেওয়া, আর যারা বদকার তাদের সাফ দেওয়া আকাশ পাতাল ব্যবধান। কি ব্যবধান? এর কয়েকটা ব্যবধান আল্লাহর পয়গম্বর তুলে ধরছেন। এক নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, ও আয়েশা, ও আয়েশা শোনো, আবার সাহাবায়ে কেরাম আর উম্মতের ভিতরে যারাই মারা যাইবে, কবরে যাওয়ার পরে সাফ দিবে, বান্দা যদি নেককার হয়, এক নম্বর অবস্থা হলো, বান্দা যদি নেককার হয়, আমলওয়ালা হয়, ও আয়েশা শোনো, একজন মানুষের মাথা যদি ব্যথা করে, তাহলে আরেকজন মানুষ যদি ওই মাথায় মালিশ করে দেয়, তার ব্যথা যেমন দূর হয়ে যায়। এক নম্বরে যারা নেককার হবে তাদের সাফের অবস্থাটা হলো এমন, আর যারা বদকার হবে, ও আয়েশা শোনো, তাদেরও সাফ হবে, তাদের সাফের অবস্থাটা হলো এমন, একটা ডিমের মধ্যে যদি বড় একটা পাথরকে রেখে দেওয়া হয়, ও আয়েশা, বড় একটা পাথরকে যদি ডিমের মধ্যে রেখে দেওয়া হয়, যে অবস্থাটা হবে যেমন, যারা বদকার হবে তাদের সাফ দেওয়ার অবস্থাটা হবে এমন। এটা হলো একটা অবস্থা।
আম্মা জান আয়েশাকে আল্লাহর পয়গম্বর বলেন, ও আয়েশা শোনো, আরেকটা অবস্থা হলো ওই কবর যখন চাপ দিবে যারা নেককার হবে তাদের অবস্থা হলো একরকম। কেমন অবস্থা? আল্লাহ রাসূল বলেন, মামাদ্দা বাসারি, ও আয়েশা, ওই বান্দার চোখের পাওয়ার যতটুকু যাইবে, ওই বান্দার চোখের দৃষ্টি যতটুকু যাইবে, মহান আল্লাহ কামুল হাকিমিন অতটুকু পরিমাণ মহান আল্লাহ প্রশস্ত করে দিবে। আর যারা বৎকার হবে, ও আয়েশা, বৎকারের সাপের অবস্থাটা হলো, সাপ দেওয়া হবে অবস্থা হলো তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে। আরেকটা অবস্থা আল্লাহর পয়গম্বর বলেন, ও আয়েশা, নেককারকেও সাপ দেওয়া হবে, বৎকারদেরকেও সাপ দেওয়া হবে, নেককারদেরকে সাপ দেওয়া হবে। আরেকটা অবস্থা হলো, ও আয়েশা, এটা এমন একটা সাপ, এই সাপকে বোঝানো হয়েছে সাপ মানে ওই সাপ দেওয়ার মাধ্যমে যারা নেককার হবে ওই নেককারকে মহান আল্লাহ গুনাহমুক্ত মহান আল্লাহ পবিত্র করে দিবেন। আর ও আয়েশা, যারা বৎকার হবে নেককার হবে না, আয়েশা শুনে রাখো, মহান আল্লাহ তাদেরকেও সাপ দিবে, তাদেরকে সাপ দিবে। তার একটা ব্যাখ্যা হলো, আয়েশা শুনো, আল্লাহর পয়গম্বর হাত এইভাবে দেখাইলেন, বললেন, ও আয়েশা, হাতের আঙ্গুলগুলো যেমন একটা আর একটা ঢুকে যায়, এই অবস্থা যেমন হয় আমার উম্মতের ভিতরে যারা বৎকার হবে যখন কবরে রাখা হবে, ও আয়েশা, আর একদিকের পাঁজরের হাড্ডি অপর দিক থেকে এইভাবে চাপ দিয়ে ঢুকে যাবে। এখন তো বুঝছে যে কবরে